আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বাসায় একবার বানিয়ে খাবেন এবং মুখে দিতেই মিলিয়ে যাবে। আর আজকের রেসিপিটা হচ্ছে স্নো কেক। কি অবাক হচ্ছেন? মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি। দেখতে পেলেন হাতে নেওয়ার আগেই ভেঙে যাচ্ছে, মুখে দিলে তো মনে হবে কি যেন একটা নরম তুলতুলে মেঘের মতো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার পেজটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো শুরু করছি। প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে। খুবই সাবধানে নিতে হবে যেন ডিমের সাদা অংশে হলুদ অংশটা একটুও না থাকে। 1 ফোঁটাও যদি হলুদ অংশ থাকে তাহলে কিন্তু এই স্নো কেকের স্নোটা হবে না। বুঝতেই পারছেন আমি কোন কেকের কথা বলছি। এই কেকটা তৈরি করতে কোনো রকম ময়দা বা গ্লুটেনের প্রয়োজন হবে না। শুধুমাত্র ডিম এবং চিনি দিয়ে আমরা এই কেকটা তৈরি করব। তো এখানে আমি ডিমের সাদা অংশটা হালকা করে বিট করে নিয়েছি। এরপর এর সাথে চিনি মিশাবো 1/4 কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমার মনে হয়েছে 1/4 কাপ পারফেক্ট মেজারমেন্ট। যদি আরেকটু মিষ্টি চান বাড়িয়ে দিতে পারেন, আর আরেকটু কম মিষ্টি পছন্দ করলে কমিয়ে দিতে পারেন। তো স্নো কেকের জন্য আমরা প্রথমে ডিমের সাদা অংশটা বিট করে চিনি মিক্সড করে নিব। এর মেরাংটা একটু শক্ত হতে হবে, কারণ যেহেতু আমরা কেক বানাবো তাই এটা স্টিফনেসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর এরই মাঝে আমি এখানে ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। ভ্যানিলা পাউডারটা দিলে ডিমের কোনো স্মেল আসবে না, ভালো একটা ফ্লেভারও অ্যাড হবে। তো এইভাবে আমরা ডিমের ফোমটা রেডি করে নিব। আর এর স্টিফনেসটা যখন আমরা বিটারটা উঠাবো তখন দেখবেন যে উঠাতে আমাদের একটু কষ্ট হচ্ছে এবং বিটারের মুখের দিকে ডিমের অংশটা একটু সুচালো হয়ে আছে, তার মানে আমাদের ডিমের মেরাংটা একদমই পারফেক্ট। এরপর আমি ডিমের মেরাংটা একটা নজেলে ভরে নিয়েছি, কারণ আমি কাপকেকের মতো করে আজকে বানাবো। আপনারা যে কোনোভাবে বানাতে পারেন। তো এখানে আমি 2C নজেল ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো নজেল ইউজ করতে পারবেন এবং আমার দেখানো পদ্ধতিতে আপনারা কাপকেকের মধ্যে দিয়ে তারপর এটা আমি বেক করব 170 ডিগ্রিতে 10 থেকে 12 মিনিট। যেহেতু ছোট ছোট কেক বেশি সময় লাগে না, আর আমি একটু সুন্দর লাগার জন্য উপরে টুটি ফ্রুটি দিয়ে নিচ্ছি। তো মাত্র 10 থেকে 12 মিনিটে আমার কেকগুলো হয়ে গিয়েছে, আর আমি এটা ধরতেই পারছিলাম না, এত সফট, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে একবার আপনারা বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করতে এবং জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। এই রেসিপিটা খুবই পছন্দের একটা রেসিপি, খুবই ইউনিক একটা রেসিপি। আপনারা আপনাদের শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।